ইশতেহার আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই উপযুক্ত সময় ইনশাল্লাহ সেটি ঘোষণা করা হবে এবং দল থেকে এই বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত আপনাদের সামনে শেয়ার করা হবে ইনশাল্লাহ। কিন্তু বিএনপি তো গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কাজ করেছি। প্রাথমিকভাবে 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়েছি। সেই জনসম্পৃক্ততার আলোকে দল, অঙ্গ এবং সহযোগী সংগঠন, সব শ্রেণী পেশার মানুষের মতামত, তার উপর ভিত্তি করে কিন্তু সংযোজন, বিয়োজন, পরিবর্তনের আলোকে যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যা সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা নির্বাচনী ইশতেহার নিয়ে আসছি। এখানে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে ওনাদের যে ভিশন রয়েছে, যে রূপকল্প রয়েছে, সেটিকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, একই সাথে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে একদম সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে, তারা কি চাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য এমনভাবে পরিকল্পনাগুলো সাজানো যেটি বাস্তবভিত্তিক হয়, যেটা টেকসই হয়, শুধু কথার ফুলঝুরি নয়। আমাদের নেতা যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, সেই ঐতিহাসিক দিনে তিনি বলেছিলেন হি হ্যাজ আ প্ল্যান। এই প্রত্যেকটা প্ল্যান মানুষের এম্পাওয়ারমেন্টের জন্য, এই প্রত্যেকটা প্ল্যান মানুষের স্বাধীনতা এবং স্বনির্ভরতার জন্য, এই প্রত্যেকটা প্ল্যান মানুষের স্বনির্ভরতার পাশাপাশি সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার জন্য। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে। প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট সুবিস্তৃত যে পরিকল্পনা রয়েছে, তার মাধ্যমে দেশের জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ।